প্রথম প্রশ্ন হলো যে এই কোর্সটা কি জন্য মেক করা হয়েছে? এই কোর্সটা মানে টিপিক্যাল কোনো পেনিট্রেশন টেস্টিং কোর্স না। এটা কমপ্লিট ক্যারিয়ার বেসড অ্যান্ড আপনার এটা বলতে পারেন যে হ্যান্ডস অন ল্যাব আছে এর ভিতরে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও থাকবে। ইভেন এটার সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে আপনি ধরেন সার্টিফিকেট নিলেন একটা সিএস প্র্যাকটিক্যাল, বাংলাদেশে অনেক বেশি হাইপ সিএস প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারলে এটা একটা বিগিনার লেভেলের সার্টিফিকেশন। তো ধরেন যে আপনি দিলেন সিএস প্র্যাকটিক্যাল, দেওয়ার পরে আপনি যদি কোন জায়গায় যান চাকরির উদ্দেশ্যে, মানে আপনি এপ্লাই করবেন, তো আপনার এখানে চাকরি হবে না। এটার কারণ কি? কিংবা ওয়ার্ল্ডের অন্য জায়গায় আপনি চাকরি পাবেন না, ইন্টার্নশিপও মাঝে মাঝে পাবেন না। এটার কারণ কি? এটার কারণ হলো যে আপনার রিয়েল ওয়ার্ল্ডে কোনো অভিজ্ঞতা নাই। আপনাকে যখনই আপনি এপ্লাই করেন আপনাকে বলা হয় যে আপনার অভিজ্ঞতা আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা। তো এইটা আসলে আপনি কিভাবে অর্জন করবেন, এইটা হলো একটা সমাধান দিবে আমাদের এই কোর্সটা। যেমন অনেকেই আমাকে বলছেন যে তারা এখানে অনেক বছর কাটাইছে মানে সাইবার সিকিউরিটির ভিতরে, বাট কোন ধরনের কাজ নাই। তারা ফেইল করছে। বাট এটার মেইন কারণ হলো যে তাদের হয়তোবা সার্টিফিকেশন নাই, কিংবা সার্টিফিকেশন আছে কিংবা ধরেন যে তাদের অভিজ্ঞতা নাই। তো এই অভিজ্ঞতা, সার্টিফিকেশন এই ২ টার ভিতরে মারামারি না করে আমরা এখানে যেটা সমাধান দিব সেটা হলো যে আমরা রিয়েল ওয়ার্ল্ড এ যে পেন টেস্ট করি ওইটার ভিতরে আপনার করার সুযোগ দেওয়া হবে। অ্যান্ড এইটা হলো সবচেয়ে বেশি মানে সার্টিফিকেশনের থেকেও বেশি এক্সপেরিয়েন্স আপনি পাবেন। যেটা সার্টিফিকেশন দিয়ে মানে নেওয়া পসিবল হয় না। কারণ সার্টিফিকেশনে যেটা হয় কন্ট্রোল এনভায়রনমেন্টের ভিতরে সবকিছু হয়। বাট এইখানে যেটা হবে সেটা হলো রিয়েল ওয়ার্ল্ডে যেটা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ভিতরে আপনাকে কাজ দেওয়া হবে যদি আপনি কি করতে পারেন। যদি আপনি আমাদের যে ইন্টারভিউ হবে লাস্ট অফ অল 10টা এক্সামের পরে ওইটা যদি আপনি টিকতে পারেন ভাইভাতে, তাইলে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আমাদের সাথে কাজ করার। অ্যান্ড ওইটার ভিতরে আপনি অনেক বেশি ইনফরমেশন, অনেক বেশি এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন, যেটা আপনার রিয়েল ওয়ার্ল্ড পেন টেস্টিং বলেন, বিভিন্ন কোম্পানির ভিতরে জব পাওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। কারণ আপনার অলরেডি যোগ্যতা আছে, আপনি অলরেডি এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে? তো তখন আপনি মানে করলেন কিনা, আপনি সার্টিফিকেশন নিলেন কিনা এটা ম্যাটার করবে না। এইটা কিন্তু একটা অ্যাডভান্স টপিক। অ্যাডভান্স টপিক বলতে এগুলো টেস্ট করতে হয়, এগুলো কেউ বলে না, কেউ আপনাকে বলেনি, কেউ বলবেও না। কারণ সবাই চায় যেন আপনি পেন টেস্টার না হইতে পারেন। বাট আমি চাই যে আপনি পেন টেস্টার হন। ওকে? অ্যান্ড সবার থেকে বেস্ট পেন টেস্টার হন, যেটা নর্মাল কোনো জুনিয়র পেন টেস্টার না। জুনিয়র পেন টেস্টার যেগুলো পারে তারা টপ 10 পারে, এগুলো কিছুই পারে না, কিছুই বোঝে না। ঠিক আছে? অ্যান্ড ওইটা নিয়ে তারা মনে করে যে ঠিক আছে আমি ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু করবো, বাট এটা পসিবল না। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে অন্যদের থেকে আপনাকে আলাদা কোনো নলেজ অর্জন করতে হবে, যেটা সবাই করতে পারছে না। সবাই জানে যে পর্তুগালের ল্যাব আছে, কিন্তু সবাই তো প্র্যাকটিস করে না। আপনি কি আমার পয়েন্ট মানে আমার পয়েন্টটা ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সবাই জানে পর্তুগালের ল্যাব আছে, বাট তারা কিন্তু প্র্যাকটিস করে না, তারা জাস্ট জানে। বাট জানলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি টপ 10%, মানে টপ 10% ভিতরে যেতে পারবেন। এই কোর্স কি জন্য করা উচিত? এই কোর্স আপনার করা এই জন্য উচিত যে এই কোর্সে ধরেন যে আপনি ওই যে বললাম সার্টিফিকেট আছে আপনার কাছে, বাট আপনি রিয়েল ওয়ার্ল্ডে কখনো পেন টেস্ট করেননি। তো আপনি এই কোর্স করলে যদি ইন্টারভিউ পাস করতে পারেন তাহলে আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করার একটা সুযোগ দেওয়া হবে হ্যাক বাই ইমেল থেকে। আপনি যদি একজন পেনিট্রেশন টেস্টার হতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ক্লাসে আমরা জানার ট্রাই করব, কিংবা আজকের ভিডিওতে জানার ট্রাই করব যে একজন পেনিট্রেশন টেস্টার হওয়ার জন্য আমাদের রোড ম্যাপটা আসলে কি, কিংবা কি কি শিখতে হবে। ভিডিওটা দেখেন আর নলেজ না ট্রাই করেন যে পেন টেস্টিং এর ভিতরে কি কি জিনিসগুলো আছে, কোন কোন বিষয়গুলো জানতে হয়, কোন কোন এন্ড পয়েন্ট গুলো আমাদের টেস্টিং করতে হয়, এগুলো একটু জানার ট্রাই করেন। ওকে? এখানে পেন টেস্টিংটা আমরা শিখবো 13 মাস টাইম নিয়ে। কোর্সটা 13 মাসে হবে। অ্যান্ড প্রি রেকর্ডেড বলতে আমি যে ক্লাসটা নিই আপনারা অনেকেই জানেন যে ক্লাস যখন নেওয়া হয় মানে কোর্স যখন শুরু হয় তখন থেকে আমি শুরু করি। ধরেন আপনি এখন শুরু করলেন ক্লাস, আজকে থেকেই রেকর্ড করা শুরু হবে। সেটা এমন না যে 2-3 বছর ধরে আগে থেকে মানে এটা রেকর্ড করা, এমন না। ওকে? এখন এটা আর যেহেতু আমরা এখানে ওএসসিপি কিংবা একটু যদি দেখা এখানে ওএসসিপি সম্ভবত আমি বলছিলাম একটু আগে, না বলিনি সম্ভবত। ওকে, তো ওএসসিপি লেভেল যেটা আছে সেই লেভেলের হবে আমাদের ফুল কোর্স মডিউলটা, ওএসসিপি এন্ড সিপিটিএস। এটা হ্যাক দ্য বক্সে। তো ওএসসিপি এন্ড সিপিটিএস যেটা আছে এই সার্টিফিকেশন গুলোকে আপনি ইজিলি কভার করতে পারবেন, এর থেকেও বেশি কিছু কভার করতে পারবেন এর ভিতরে। আমরা এখানে পেন টেস্টিং থেকে শুরু করে পেন টেস্টিং তো শেষ করবই, ওইটার পরে আমরা রেড টিমের কিছু টপিক এখানে কভার করব। যেমন অ্যাক্টিভ ডাইরেক্টরি যে পার্টটা থাকবে, যারা এখন কিছু বুঝতে পারছেন না সমস্যা নাই, ক্লাস লাস্ট পর্যন্ত দেখেন আজকে। অ্যাক্টিভ ডাইরেক্টরি কি এটাও মানে মোটামুটি জানতে পারবেন। তো আমরা রেড টিম পর্যন্ত, রেড টিমের ইনিশিয়াল যেটা রেড টিম ফর বিগিনার্স, এইটা পর্যন্ত কভার করার ট্রাই করব। এন্ড এরপর এইটাই অ্যাডভান্স কোর্স না, এইটার পরে আমরা এক্সপার্ট লেভেলে যাওয়ার ট্রাই করব। যেমন
ওয়েব পেন টেস্টিং যদি এখানে আমরা শেষ করি, তাহলে এইটার পরে আমরা অ্যাডভান্স সিনিয়র ওয়েব পেন টেস্টাররা কি কাজগুলো করে এইগুলো আমরা জানার ট্রাই করব। এটা কিন্তু শেষ না, ঠিক আছে? এটাই লাস্ট কোর্স না হ্যাক বাই ইমেইল এর। এইটার পরে কোর্স আসবে রেড টিম অপারেটর, রেড টিম প্রফেশনাল, যেগুলো আরো এর থেকে আরো রিয়ালিস্টিক বিষয়, যেগুলো রিয়েল ওয়ার্ল্ড হ্যাকাররা যে কাজগুলো করে, এপিটি যাদেরকে বলা হয়, ঠিক আছে? তো তাদের যে কাজ সেগুলোকে রেপ্লিকেট করা, তাদের ওই কাজগুলোকে মানে আমরা করার ট্রাই করব। এটা হলো রেড টিম। তো রেড টিম এটার থেকে বড়, এর থেকে মানে বেশি বিষয়, ব্রড বিষয়। কারণ পেন টেস্টিং এর ভিতরে যেটা হয়, এখানে আপনাকে কোম্পানিগুলা কি করে, আপনাকে অথরাইজেশন দেয়, আপনাকে কাজ করার জন্য পারমিশন দেয়। তো আপনি এখানে যতই বেশি নয়েজ ক্রিয়েট করেন না কেন, আপনি এখানে তারা অ্যান্টিভাইরাস অফ করে রাখবে, আইডিএস আইপিএস অফ করে রাখবে। যদি অফ না করে তারপরেও আপনাকে ধরা হবে না। মানে আপনি যত বেশি পারেন ওখানে ভালনারেবিলিটি খোঁজার ট্রাই করবেন। তো এইটা হলো পেন টেস্টিং। বাট রেড টিমিং এটা এমন না। রেড টিমিংটা হলো আপনার সবকিছু কন্ট্রোলের ভিতরে থাকবে। তারা দেখবে যে আপনি যে ম্যালওয়্যার এখানে দেওয়ার ট্রাই করছেন নেটওয়ার্কের ভিতরে, কিংবা আপনি এখানে ধরেন ইনিশিয়াল ফুটহোল্ড নেওয়ার ট্রাই করছেন, তারা প্রত্যেকটা বিষয় মনিটর করবে এন্ড আপনার আইপি ব্লক করে দিবে, কিংবা আপনাকে অ্যাক্সেস মানে নিতে বাধা দিবে। এটা হলো ব্লু টিমারদের কাজ হবে। বাট পেন টেস্টিং এর ভিতরে কিন্তু এটার অপোজিট হয়। এটা হলো তারা হেল্প করে আমাদের। তারা আমরা যত বেশি নয়েজ ক্রিয়েট করি না কেন, তারা কখনো মানা করবে না। আর উল্টা করে যদি আপনি হেল্প চান, আপনাকে হেল্প করা হবে। এটা হলো পেন টেস্টিং। তো পেন টেস্টিং এর এই টপিকটা আমরা এখানে কভার করব। এন্ড এই যে আমি কোন জায়গায় ছিলাম একটু নিচে আসি। এটা না, আমি ছিলাম সিলেবাসের ভিতরে। ওকে, সিলেবাসের ভিতরে আমি যদি একটু নিচে যাই, এই কোর্সটা মেইনলি কিসের জন্য? পেন টেস্টিং এর জন্য। এইটাই বোঝাচ্ছি আমি। তো পেন টেস্টিং এর অনেকগুলো ধাপ আছে। এন্ড আমি যে বললাম যে রেড টিমের টপিকগুলো এখানে আমরা কিছু টপিক কভার করব। এটা লাস্ট অফ থাকবে, মানে লাস্ট অফ অল থাকবে। প্রথমে আমরা পেন টেস্টিং বিষয়গুলো বেশি কভার করার ট্রাই করব। তারপর রেড টিমিং এর যে বিষয়গুলো থাকে ইনিশিয়াল ভাবে ওইগুলো আমরা জানার ট্রাই করব। তো এইখানে খেয়াল করেন যে একজন হ্যাকার সে যে কাজগুলো করে, মানে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যে কাজগুলো করে সেগুলো এখানে দেখানো হয়েছে। যেমন কি কাজ করে, সে ইনিশিয়াল রিকন করে, ইনিশিয়াল কম্প্রোমাইজ, যদি আমি বললাম ইনিশিয়াল অ্যাক্সেস কম্প্রোমাইজ করার ট্রাই করে, ফুটহোল্ড নেয়। ফুটহোল্ড নেওয়ার পরে সে হলো প্রিভিলেজ এসকেলেট করে। প্রিভিলেজ এসকেলেশন মানে হলো মনে করলাম যে আপনি কোন একটা সার্ভার কিংবা একজন অ্যাটাকার কোন একটা সার্ভারে ইনিশিয়াল অ্যাক্সেস পেয়েছে, মানে কোন একটা শেল পাইছে, খুব নরমাল লেভেল একটা শেল, মানে ইনিশিয়াল শেল। ওইটা পাওয়ার পর সে যে কাজটা করে, সে হলো ওইখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল, ঠিক আছে? একজন নরমাল ইউজার লেভেলে যদি সে অ্যাক্সেস পায়, ওইটার পরে সে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে। এর ভিতরে আরো কিছু পার্ট থাকে, যেমন লিটারাল মুভমেন্ট থাকে, মানে একই নেটওয়ার্কের ভিতরে আরো কিছু ডিভাইস কম্প্রোমাইজ করার প্রবণতা, আরো বেশি ইনফরমেশন, এই যে ইনিশিয়াল রিকন মানে ইন্টারনাল রিকন যেটাকে বলা হচ্ছে, এটা হলো আরো বেশি ইনফরমেশন সে ইন্টারনাল নেটওয়ার্ক থেকে জানার ট্রাই করে। দেন এখানে মেইনটেইনিং অ্যাক্সেস, এটা আমাদের পেন টেস্টিং এর ভিতরে থাকে না, কারণ আমাদের অ্যাক্সেস গুলো মেইনটেইন করা লাগে না। এর একমাত্র কারণ আমরা ব্ল্যাক হ্যাকার না, ঠিক আছে? আমরা এখানে পেনিট্রেশন টেস্টিং করছি কি, একটা কোম্পানিকে সিকিউরিটি দেওয়ার জন্য। তো ওইখানে আমাদের অ্যাক্সেস মেইনটেইন করা লাগে না। তবে একজন ব্ল্যাক হ্যাকার সে কিন্তু এটা করে। তো এইটা কিভাবে হয় এটা আমরা খুব ভালোভাবে জানার ট্রাই করব লিগ্যাল পারপোজে, কোম্পানিগুলোকে সিকিউর করার জন্য। ওকে, ঠিক আছে। তো আপনি মোটামুটি বুঝলেন যে পেন টেস্টিংটা আসলে কেমন হবে, মানে আমাদের সিলেবাসটা। এখন এইখানে আমি বলছিলাম যে এনগেজমেন্ট থাকে, মেথোডোলজি থাকে, এগুলো একটু আপনারা দেখে নিবেন। আমি বেশি এটা বলছি না, কারণ এটা বলতে অনেক বেশি টাইম লাগবে। 55 পেজ, আমি মাত্র 5 পেজে আছি। তো আপনার যদি টাইম থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ করেন। শেষ করলে আপনি অনেক বেশি নলেজ পাবেন এখান থেকে, যেটা আপনার অ্যাজ এ পেন টেস্টার বলেন, আপনি যদি জুনিয়র লেভেলের পেন টেস্টার হন, তাহলে আপনার কি কি বিষয়গুলো আপনি এখন জানেন না, সেগুলো আপনার কিভাবে জানতে পারবেন। আমাদের সিলেবাস থেকে আপনি চাইলে একা একা পড়তে পারেন। তো কিভাবে করবেন এটা আমি জাস্ট আপনার বলছি। তো ওসিএনটের যে পার্ট, এটার ভিতরে আমরা প্রথম শুরু করব হলো ডাব যেটা, ঠিক আছে? ওইটা থেকে ওইটার অ্যানালাইসিস করা, ওয়েবসাইট অ্যানালাইসিস করা, ডিএনএস ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় ওসিএনটের ভিতরে, এটা করব। এন্ড ওসিএন্ট এইখানে শেষ হওয়ার পর আমরা ওসিএন্ট এর জন্য স্পেশালি একটা কোর্স করব, যেটা ওসিএন্ট এর উপরেই হবে। এখানে বলতে পারেন যে এটা আলাদা একটা কোর্স, যেটা এই মডিউলসের ভিতরে ঢোকানো হয়েছে। তো এর ভিতর সক পাপেট তৈরি করা, এখানে ওসিএন্ট ইঞ্জিন যেগুলো আছে, ইমেজ ওসিএন্ট, ইমেইল ওসিএন্ট, পাসওয়ার্ড ওসিএন্ট, ঠিক আছে? তারপর আপনার পিপল ওসিএন্ট, যেমন আপনি চাইলে ভোটার রেকর্ড বলতে কি, ধরেন যে আপনি কোন একটা স্পেসিফিক মানুষ সম্পর্কে জানতে চাচ্ছেন, যার নাম আপনি জানেন, কিংবা আপনার যে কোম্পানি আছে তার কোন একটা এমপ্লয়ের আপনি জাস্ট ছবি পাইছেন, তো ওই ছবিটা দিয়ে তার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা। ফেসবুক ওসিএন্ট আছে, এখানে টুইটার থাকবে, ইনস্টাগ্রাম, তাছাড়া এখানে লিঙ্কডইন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ওসিএন্ট। তো এইভাবে প্রত্যেকটা ওসিএন্ট এর এই কোর্সটা শেষ হওয়ার পর আমরা ফুটপ্রিন্টিং সেশনটা শুরু করব। ফুটপ্রিন্টিং শেষ হওয়ার পর আমরা কি করব? ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা শুরু করব। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের পর আমার মূলত সবচেয়ে বেশি যে পার্টটাকে ইগনোর করা হয় ইন্ডাস্ট্রিতে, এটা শেখানো হয় না, আমি দেখছি অনেক কোর্সে নাই,
সেটা হলো যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং। এটা খুবই ম্যান্ডেটরি একটা পার্ট। ইভেন সিপিএন যেটাকে বলা হয় সার্টিফাইড পেনিট্রেশন টেস্টার যেটাকে বলা হচ্ছে ইসি কাউন্সিলে, ওইটার ভিতরেও কিন্তু এটা আছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফর পেন টেস্টিং কিংবা পেন টেস্টিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো এটার ভিতরে আপনি যদি দেখেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু মোডস আছে, প্রসেস আছে, স্কোপ আছে। এটা এমন না যে আপনি ইচ্ছামতো ম্যালিসিয়াস অ্যাক্টররা যেভাবে করে ওইভাবে করবেন। পেন টেস্টিং এর ভিতরে ম্যালিসিয়াস কাজকর্ম যেটা করতে হয় ওইটাই প্রপার অথেন্টিকেশন, অথরাইজেশন অ্যান্ড স্কোপ ডিফাইন করার পরে করতে হয়। এটা ইজিলি মানে একা আমি করে দিলাম এটা হয় না। দেন গোফিশ নামে একটা ফিশিং টুল আছে, ওইটা কিভাবে করতে হয়। এটা মেইনলি আমরা এইখানে যে কাজটা করি, আমরা দেখার ট্রাই করি যে, যে এমপ্লয়ি গুলো আছে তারা লিংকে জাস্ট ক্লিক করছে কিনা। অন্য কিছু না। আমরা এখানে যে ফিশিং করে তাদের ইমেইল হ্যাক করার ট্রাই করি বিষয়টা এমন না। আমরা জাস্ট দেখি যে তারা তাদেরকে লিউর করা যাচ্ছে কিনা, তাদেরকে কোনোভাবে ডাইভার্ট করা যাচ্ছে কিনা। এই, ঠিক আছে? ওকে। ওইটার পর আমরা ১ম শুরু করব আমাদের এক্সটার্নাল পেনিট্রেশন টেস্টিং, যেটাকে আমরা মাঝে, মাঝে গোলাই ফেলি। আমরা চিন্তা করি যে নেটওয়ার্ক পেন টেস্টিং এর ভিতরে এক্সটার্নাল, ইন্টারনাল ২ টা আছে, এমন না। ২ টা জানতে হবে। এক্সটার্নাল পেন টেস্টিং এর জন্য আপনি আলাদা এমন হতে পারে যে কোন একটা কোম্পানি শুধুমাত্র এক্সটার্নাল করাইতে চাচ্ছে। তখন আপনি কিভাবে করাবেন? আপনার ক্লায়েন্ট আপনার বলল শুধুমাত্র এক্সটার্নাল পেন টেস্টিং তারা করাবে, ইন্টারনাল করাবে না। তো আপনি তখন কিভাবে করবেন? কোন স্টেপ ফলো করবেন? সেইগুলা নিয়ে এখানে দেওয়া আছে। ইভেন চেক লিস্ট থেকে শুরু করে রুলস অফ এনগেজমেন্ট কেমন হবে, স্কোপ কিভাবে ডিফাইন করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন, সবগুলোই হ্যান্ডস অন ভাবে আমরা যেভাবে করি এখানে দেখানো হবে। ওকে, তো এটার পর আমরা আসবো ইন্টারনাল পেন টেস্টিং এর ভিতরে। তো এইটা আরেকটু বেশি মজার পার্ট। এটা আমি অন্যান্য কোর্সে দেখছি যে তারা কি কাজ করে, তারা ধরেন দেখায়, ঠিক আছে? দেখায় অ্যাক্টিভ ডাইরেক্টরি থাকে, অন্যান্য বিষয়গুলো থাকে। তবে তারা স্পেসিফিক মানে ওএস কিংবা অপারেটিং সিস্টেম বেসড ভাবে দেখায় না। তো এইটাই এর ভিতরে থাকবে। যদি কিছু না বুঝে থাকেন সরি, আমি বুঝাচ্ছি। ইন্টারনাল বলতে নেটওয়ার্কের ভিতরে যে পেন টেস্টিং। তো এর ভিতর সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা সেটা হলো যে এখান থেকে শুরু। ধরেন আপনি ফাইল ট্রান্সফার কিভাবে করবেন? উইন্ডোজ এর ক্ষেত্রে, লিনাক্স এর ক্ষেত্রে আপনি এখান থেকে ইন্টারনাল এক্সপ্লয়টেশন করলেন বিভিন্ন কমন এক্সপ্লয়টেশন টেকনিক দিয়ে, টুলস দিয়ে। করার পর আমাদের যে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট যেটাকে আমরা বলছি পিভটিং। এইখানে এসে একটা ভুল হয়। মানে এটা রিয়েল ওয়ার্ল্ড এ যেটা হয় সেটা বলা হয় না। কি বলা হয় না? এখান থেকে ২ টা পার্ট হয়। একটা যদি আমরা কোন লিনাক্স সার্ভারে ইনিশিয়াল ফুটহোল পাই কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমে পাই, তাহলে ওইটা এক রকমের হয়। ঠিক আছে? আর যদি আমরা উইন্ডোজে পাই তাহলে ওইটা আরেক রকমের হয়। তো আমরা ১ম লিনাক্সে ধরেন যে শেলটা পাইলাম। এভাবে তৈরি করা এই কোর্সটা। ১ম এ ধরেন লিনাক্সে পাইছি। তো ওইটা পিভটিং কিভাবে করতে হবে? এটা হাই লেভেল ওভারভিউ, ইনামোরেশন, প্রক্সি সেইন, এরপর ফক্সি প্রক্সি আছে। এখান থেকে এসএসএইচ টানেলিং আছে, পোর্ট ফরওয়ার্ডিং, ঠিক আছে? এগুলো তো লাগে, এগুলো ইভেন ওএসটিপি এক্সামেও থাকে। খুবই ম্যান্ডেটরি পার্ট। এসএসএইচ টানেলিং অ্যান্ড পোর্ট ফরওয়ার্ডিং। এটার পর আমাদের সোক্যাট, সিশেল, তারপর আপনার এসএস শাটেল, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পিভটিং এর জন্য। এগুলো আমি দেখিনি সম্ভবত। এজন্য এই কোর্সের ভিতরে সবগুলোই থাকবে। রিয়েল ওয়ার্ল্ড আমরা যেগুলো করি পিভটিং এর জন্য সবগুলো থাকবে। তো যদি এমন হয় যে গিট সার্ভার, আপনারা এটা অনেকে জানেন না গিট সার্ভার কি। তো গিট সার্ভারের ভিতরে যদি আপনি মানে পান অ্যাক্সেসটা, ফুটহোল্ড, তখন আপনি কিভাবে পিভট করবেন? ওখানে কোড রিভিউ থাকতে পারে, ওখানে আপনার স্টেবিলাইজেশন থাকতে পারে, পোস্ট এক্সপ্লয়টেশন থাকতে পারে গিট সার্ভারের জন্য, ঠিক আছে? আলাদাভাবে। ওকে। এইটার পর আমি চাইলে এখান থেকে সি2 ফ্রেমওয়ার্ক শুরু করতে পারি। এটা আমাদের রেড টিমিং এর জন্য। তো এটা শুরু করতে পারি। ইভেন আমি আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে আমি জাস্ট এটা পরবর্তীতে করব। এভাবে চিন্তা করে আমরা এখান থেকে অ্যাক্টিভ ডাইরেক্টরি শুরু করে দিতে পারি। ওকে? তো এটা ডিপেন্ড করবে কোর্সের টাইমে আমার যেটা মনে হবে আমি এটা করাবো। তো অ্যাক্টিভ ডাইরেক্টরি পেন টেস্টিং এর ভিতরে আমরা সবচেয়ে বেশি এইটা হলো রেড টিম লেভেল পর্যন্ত কভার করা হয়েছে। এইটা সেই মডিউলস যেটা হলো পরিপূর্ণ রেড টিমের যতগুলো কাজ আছে এখানে থাকবে। মানে আমাদের স্পেসিফিক এই মডিউলসটাই, প্রত্যেকটা কিন্তু না। আমি কিন্তু বলছি যে এটা পেন টেস্টিং এর কোর্স। বাট এই পার্টটাই আমরা রেড টিম লেভেল পর্যন্ত কভার করাবো। তো রেড টিমের ভিতরে যেটা হয়, আমরা নরমাল ওয়েতে যে অ্যাক্টিভ ডাইরেক্টরি পেন টেস্টিংটা শিখি, ওইটা তো আছে। বাট এখানে আরো কিছু টপিক থাকে যেগুলো হাইড করা আমার থেকে কিংবা অনেক মেন্টর হয়তো এটা জানে না। ওইটা এর ভিতরে দেওয়া হবে। আমি কাউকে ছোট করছি না এখানে কিংবা বলছি না যে আমি অনেক বেশি প্রো, এটা না। আমি অনেক বিগিনার লেভেল, আমি কিছুই না। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের রিয়েল ওয়ার্ল্ড এ যেটা কাজ হয় ওইটার যে পার্সপেক্টিভ ওইটা তুলে ধরছি। মানে চিত্রটা তুলে ধরছি যে কি কাজ হয় যেটাকে রিয়েল ওয়ার্ল্ড থেকে আলাদা করা হয়েছে। আপনাদের কোর্স যখন করানো হয় ওইটা একটু উল্টাপাল্টা বোঝানো হয়েছে। তো এটা আসলে মেইন কিভাবে হয় এটা জানা ইম্পোর্টেন্ট। এটার জন্য এই কোর্স, এটা হলো প্রফেশনাল কোর্স। এটা আমি আপনাদের থিওরি পড়াচ্ছি না। থিওরি আছে এর ভিতরে, বাট থিওরি কিন্তু প্র্যাকটিক্যাল এর সাথে মিক্সিং করা। মানে আপনি
থিওরি পড়বেন, প্র্যাকটিক্যালও করবেন। বাট এমন কিছু টপিক আছে যেমন হোয়াট ইজ পিভটিং, এইটা তো প্র্যাকটিক্যাল হয় না। পিভটিং কি এটা বোঝাইতে গেলে প্র্যাকটিক্যাল প্রয়োজন হবে না, বাট পিভটিং এর ভিতরে যে কাজগুলো করতে হবে ওইটা করতে গেলে প্র্যাকটিক্যাল প্রয়োজন হবে। হয়তো আপনি বুঝছেন যে প্র্যাকটিক্যাল আর মানে থিওরি কিভাবে মিক্স করতে হবে এই কোর্সের ভিতরে। তো অ্যাক্টিভ ডাইরেক্টরির ভিতরে আমরা প্রথম এই ল্যাব সেটআপ, এখানে লোকাল ল্যাবটা বাদ দেন, লোকাল ল্যাব আমরা নাও সেটআপ করতে পারি। আমরা চাইলে এখানে ট্র্যাকমি যে ভাউচার আছে ওইটা নেওয়ার মাধ্যমে আমরা ট্র্যাকমি দিয়েও করতে পারি। ট্র্যাকমির ভিতরে আছে অ্যাক্টিভ ডাইরেক্টরি পার্টটা। তো অ্যাক্টিভ ডাইরেক্টরি ও আরেকটা বিষয় এখানে এই পর্বে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি যে আমরা এখানে মোস্টলি ট্র্যাকমি যে ল্যাবগুলো আছে ট্র্যাকমি বেসড এই কোর্সটা হবে। আমরা হ্যাক দ্য বক্স এখন যাব না। হ্যাক দ্য বক্সের কাজ হলো হ্যাক দ্য বক্সে আপনারা ট্রাই করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। বাট আমাদের কোর্সের জন্য আমরা ট্র্যাকমি প্ল্যাটফর্মটা চুজ করছি, স্পেশালি হ্যাক বাই হিমেল চুজ করছে। এন্ড এর ভিতর আমরা একটু আপনাদের মানে কস্টলি মনে হতে পারে, বাট এটা আমার মনে হয় যে এটা ওর্থ ইট, মানে এটা ওর্থ করে। আপনি একটা ভাউচার কিনলেন ১ মাসের কিংবা ১ বছরের, এটা অবশ্যই ওর্থ করে। কারণ আমি যখন রেড টিমের কথা বলছি এইখানে, তখন রেড টিম লেভেলে অ্যাক্টিভ ডাইরেক্টরি শেখার জন্য আপনার এখানে একটা ডিভাইস থাকলে হবে না। আপনার নেটওয়ার্কের ভিতরে যদি একটা কম্পিউটার থাকে, ধরেন মোস্ট অফ কোর্সে আমি দেখছি যেমন হয় অ্যাক্টিভ ডাইরেক্টরি আছে, সরি এখানে ডোমেইন কন্ট্রোলার সেটআপ করা আছে, সার্ভার আছে আর একটা ডিভাইস আছে। বাট মোস্ট অফ এন্টারপ্রাইজ লেভেলে একটা কম্পিউটার থাকে না, ওইখানে অনেকগুলো কম্পিউটার থাকে। তো সেটা হলো যে ট্র্যাকমি যে ল্যাব ওইটার ভিতরে কিন্তু একটা কম্পিউটার নাই, মাল্টিপল কম্পিউটার আছে, যেটা খুবই রিয়েলিস্টিক। তো এজন্য আপনাদের একটু খরচ হলেও আপনাদের কি করতে হবে, এই কোর্সটা নেওয়ার পাশাপাশি একটা সাবস্ক্রিপশন রাখতে হবে ট্র্যাকমিতে। যারা এখানে নর্মাল যারা করবেন না কোর্স, তাদেরকেও বলছি তারা আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন। বাট যদি আপনি নাই পারেন যে কিভাবে করতে হয়, কোন কোন মেথডোলজি এখানে বিল্ড করতে হয়, কি কি চিন্তা করতে হয়, এগুলো জানার জন্য কোর্স করতে হবে, এটার কোনো ওয়ে নাই। আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, ইউটিউব থেকে, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে শিখতে পারেন। বাট আমি জাস্ট এই কোর্সের কথা বলছি, ঠিক আছে? তো আমরা এখানে এডি ব্রিসিং শিখবো, এখান থেকে আমরা এডি অ্যাক্টিভিটি ইনামোরেশন শিখবো, ল্যাটারাল মুভমেন্ট খুবই ভালোভাবে শেখার ট্রাই করবো একেবারে রিয়েল ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। দেন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে পিভটিং শিখবো, ওর ভিতরে যে টুলস গুলো আছে সক্স, সিশেল, সোক্যাট, এগুলো দিয়ে কিভাবে পিভট করতে হয়, পোর্ট রিডাইরেকশন যেভাবে আছে, এগুলো আমরা শেখার ট্রাই করবো। আরেকটা পার্ট যেটা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লয়টেশনের ভিতরে আমরা রিলে অ্যাটাক যেগুলো আছে, জিপিও যেগুলো আছে, এগুলো যারা কিছুই জানেন না সমস্যা নাই, আপনারা জাস্ট উপরে উপরে জানার ট্রাই করেন যে এগুলো আমরা জানবো। ওকে ওকে, দেন এখানে যদি আমরা দেখি এরপরে আমরা পারসিস্টেন্স, আমি বলছিলাম যে পারসিস্টেন্স দেখাবো যে কিভাবে পারসিস্টেন্ট থাকতে হয় অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে। তো এখানে অ্যাডভান্স টপিক অবশ্যই আছে, কারণ আমি বলছি যে রেড টিম লেভেল পর্যন্ত আমরা জানবো এটা, ঠিক আছে? ওকে, তো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আমি বেশি এক্সপ্লেন করলে ভিডিও অনেক বেশি বড় হবে, আপনারা বুঝতে পারবেন না, ওভারভিউ পাবেন না, ঠিক আছে? কারণ এরপরে অনেক কিছু আছে, আমরা জাস্ট এখনো আসছি 22 পেজে, 55 পেজের সিলেবাস। ওকে, এটার পর ইন্টারনালি আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ক্রেডেনশিয়াল হারভেস্টিং আছে, এটাও ওর ভিতরে পড়ে। দেন হার্ডেনিং, এটা নিয়ে কথা হয় না, এটা হার্ডেনিং কিভাবে করতে হয়, কিভাবে সিকিউর করতে হয়, এটা অবশ্যই আপনার ক্লায়েন্ট যারা আছে তাদেরকে বলতে হবে, তাদেরকে চিট শিট দিতে হবে, ঠিক আছে, যে আপনি কিভাবে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরিকে সিকিউর করতে পারেন। হার্ডেনিং মানে সিকিউর করা। এখন আমি যদি এটা আরেকটু জুম করি, এটার পরে যে পার্টটা একটু বেশি কি করা হয়, একটু বেশি বাদ দেওয়া হয়, যেটা বাদ দেওয়া উচিত না, খুবই ম্যান্ডেটরি পার্ট, যেটাকে বলা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। তো আমরা প্রিভিলেজ এসকেলেশন এই কোর্সের ভিতরে শিখবো, এন্টারপ্রাইজ লেভেলে শিখবো, একেবারে রিয়েলিস্টিক যেটা যে কাজগুলো হয় তার ভিতরে প্রিভিলেজ এসকেলেশন থাকে। বাট আমি অনেক হ্যাকারকে দেখছি যারা মানে জুনিয়র লেভেলে যারা আছে পেনিট্রেশন টেস্টার, তারা প্রিভিলেজ এসকেলেশন পারে না। তো এইটার জন্য কিন্তু আপনি জব নাও পেতে পারেন। এখন আপনার সাথে অনেকে আছে একটা রোলের জন্য, ধরেন এখানে মারামারি হচ্ছে, মানে মারামারি বলতে অনেকেই গেছে একটা রোলের জন্য। তো এখানে যদি একটা মানুষ বলে যে ঠিক আছে আমি পিভটিং সরি প্রিভিলেজ এসকেলেশন পারি, আপনি কিন্তু চিন্তা করবেন যে আপনি প্রিভিলেজ এসকেলেশনের নামও শোনেননি কখনো, কিংবা আপনি জানেন না প্রিভিলেজ এসকেলেশন কি। যদিও এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, এটার মানে প্রিভিলেজ এসকেলেশন না। ওই যে আমি বললাম যে একটা শেল পাওয়ার পর ওইটাকে নরমাল ইউজার থেকে রুট লেভেলে নিয়ে যাওয়ার কিংবা রুট লেভেলে অ্যাক্সেস নেওয়ার যে ট্রাই করা, এটা হলো প্রিভিলেজ এসকেলেশন করা। তো লিনাক্সের ক্ষেত্রে এক রকমের হয়, আমরা ওইটা খুব ভালোভাবে এখানে জানার ট্রাই করবো। দেন উইন্ডোজ লেভেলে আর এক রকমের হয়, ঠিক আছে? উইন্ডোজটা একটু কঠিন হয়, মানে তুলনামূলক লিনাক্স থেকে উইন্ডোজটা একটু কঠিন হয় প্রিভিলেজ এসকেলেশন করা। প্রিভিলেজ এসকেলেশনের শেষে আমরা আস্তে আস্তে নেটওয়ার্ক পেরিমিটার টেস্টিং, মানে নেটওয়ার্কের ভিতরে পেরিমিটার ডিভাইস যেগুলো আছে
এটা টেস্টিং নিয়ে আমি দেখিনি কখনো অন্য জায়গায়, কিংবা আমি যে কোর্সগুলা করছি অন্য জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে যে কোর্সগুলা করছি, তো আমি প্রত্যেকটা কোর্স করার শেষে আমি দেখি যে তার ভিতরে কি আছে কি নাই। তো মাত্র ১ টা কি ২ টা কোর্সের ভিতরে আমি এই পেরিমিটার টেস্টিং সম্পর্কে জানতে পারছিলাম। তো এইটা এই কোর্সের ভিতরে দেওয়া হবে। যেটা হলো অ্যাক্সেসিং ফায়ারওয়াল সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন। এটা কিন্তু প্রয়োজন। ধরেন যে ফায়ারওয়াল টেস্টিং এটা কিন্তু হয়। ফায়ারওয়াল পেনিট্রেশন টেস্টিং আলাদা টার্ম। তো এইটা আমরা এখানে ফায়ারওয়াল পেনিট্রেশন শিখবো। কিভাবে ফায়ারওয়াল টেস্ট করতে হয়, কিভাবে ফায়ারওয়াল বাইপাস করতে হয় কোনো ভালনারেবিলিটি থাকলে। এটার বিভিন্ন টেকনিক এখানে থাকবে, আমি বেশি বড় করিনি এটা। এরপরে যেটা বাংলাদেশে খুব কম ইউজ করা হয়, আইডিএস আইপিএস, খুবই ভ্যালুয়েবল, খুবই সিকিউর একটা সিস্টেম, কিংবা বলতে পারেন সিস্টেমই বলতে পারেন, যেটা কি করে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, মানে আমাদের কেউ যদি অ্যাটাক করা ট্রাই করে ওইটাকে ডিটেক্ট করতে পারে। যারা ব্লু টিমার আছে তারা বুঝতে পারবেন এটা কি আইডিএস। তো এইটার কিন্তু টেস্টিং করতে হয়, মানে আপনার আইডিএস কিভাবে কাজ করছে, কমন ইভেডিং টেস্টিং গুলো মানে টেকনিক গুলো এখানে ফলো করি টেস্ট করার জন্য। আমরা এখান থেকে এআর ফ্লাড করা ট্রাই করি, ম্যাক ফ্লাডিং করি, ম্যাক স্পুফিং করি, সিন ফ্লাড করা ট্রাই করি, ইভেন ডজ এটাকে করে থাকি, ঠিক আছে। তো এইগুলা কিভাবে করতে হয় এটা আমরা খুব ভালোভাবে জানার ট্রাই করবো। অ্যান্ড এগেন, এটা প্র্যাকটিক্যাল ল্যাব আপনি পাবেন না, শিওর থাকেন। মানে পাবেন না মানে কি, এটা আমি জানি কোন জায়গায় আছে, বাট আপনি নাও খুঁজে পেতে পারেন, এটা কথা বলছি। দেন এটার পরে হার্ডেনিং সেকশন থাকে, মানে আপনি পেরিমিটার ডিভাইস গুলো কিভাবে সিকিউর করতে পারেন। সবসময় তো আপনি পেন টেস্টিং করবেন না। ধরেন আমি পেন টেস্টিং, আমাদের কোম্পানি পেন টেস্ট করলো আপনার অর্গানাইজেশনে, দেন ওইটা ২ সপ্তাহ পরে আপনার কোম্পানি হ্যাক হয়ে যেতে পারে। এটা কোনো নিশ্চয়তা নাই যে আপনি পেন টেস্ট করাইলে আপনি সিকিউর। তো আপনাকে সবসময় কি করতে হবে, মনিটর করতে হবে, মনিটর করতে হবে আপনার হার্ডেনিং এর যে বিষয়টা, মানে আপনি সিকিউরিটির যে প্রোটোকল গুলো আছে ওগুলো ফলো করতে হবে। তো এই গেল আমাদের নেটওয়ার্ক পেন টেস্টিং। নেটওয়ার্ক পেন টেস্টিং এর পর আমরা আসছি ওয়েবসাইট পেন টেস্টিং এর ভিতরে। তো ওয়েবের ভিতরে সবচেয়ে বেশি হাইপ ওঠে যেটা নিয়ে, সেটা হলো বাগ বাউন্টি, ঠিক আছে? বাগ হান্টিং। তো বাগ হান্টিং নিয়ে আপনারা যারা শিখতে চান বাগ হান্টিং, অনেক জায়গায় কোর্স করেন, বিভিন্ন কোর্সের মডিউলস, অ্যাডভান্স, এক্সপার্ট, ঠিক আছে? ওইগুলো সব বাদ দেন। আমরা এই কোর্সের ভিতরে বাগ হান্টিং এর জন্য প্রফেশনাল বাগ বাউন্টি একটা কোর্স রাখছি, যেটা ইন্টিগ্রিটির সাথে আমরা স্পেশালি কোলাবোরেশন করার মাধ্যমে তৈরি করছি। এন্ড এর ভিতরে আমরা এখানে যে কাজটা করব, এখানে বাগ হান্টিং এর জন্য যে কাজগুলো করতে হয়, যেগুলো শিখতে হয়, সবগুলো থাকবে। আমি জাস্ট একটা ধারণা দেই যে কতগুলো ক্লাস হতে পারে বাগ হান্টিং নিয়ে। বাগ হান্টিং নিয়ে আমরা টোটাল ১১০ টার বেশি ক্লাস এখানে নিব। যেটা আমি দেখিনি কখনো কোনো কোর্সে। আর আপনি যদি করেন কোনো সমস্যা নাই। আমি জাস্ট এই কোর্সের কথা বলছি, যে কোর্সের ভিতরে ১১০ টার বেশি ক্লাস থাকবে শুধুমাত্র বাগ হান্টিং এর উপরে। এটা নট ওয়েব পেন টেস্টিং। ওয়েব পেন টেস্টিং এর বিষয়টা আসছে আমরা আস্তে, আস্তে। লাস্ট পর্যন্ত দেখেন। যারা শুধু ওয়েব নিয়ে আগাবেন, শুধু ওয়েব নিয়ে আগালেও এটা যথেষ্ট না। শুধুমাত্র বাগ হান্টিং নিয়ে কাজ করলেও এটা যথেষ্ট না। ঠিক আছে? তো কি করতে হবে, আমি টোটাল একটা রোড ম্যাপ দিচ্ছি, যেটা ইন্ডাস্ট্রিতে খুবই দরকার ছিল এতদিন, যেটা আমি আজকে মেক করছি। এই ভিডিওটা শেয়ার করবেন। মানে কোর্স কেনানোর জন্য না, এটা শেয়ার করবেন যারা জানে না এই বিষয়গুলো তাদেরকে জানানোর জন্য। ঠিক আছে? তাহলে জানতে হবে যে এই বিষয়ে কি, কি আছে। পেন টেস্টিং এর ভিতরে কি, কি আছে। তো বাগ হান্টিংটা আমরা বিগিনার লেভেলে শুরু করছি। বিগিনার লেভেল মানে কিন্তু এটা বিগিনার লেভেল না। বিগিনার লেভেল মানে হলো যে এটা প্রথম যদি কেউ হ্যাকিং শিখতে আসে ওয়েবের, তাহলে তার উচিত বাগ হান্টিং এর বিষয়টা দেখা। এই জন্য ইনিশিয়াল স্টেজে। এন্ড ওয়েব পেন টেস্টিং বাগ হান্টিং এর থেকে অনেক বড় বিষয়। ওয়েব পেন টেস্টিং ইজ মাচ বিগার দ্যান বাগ হান্টিং। ঠিক আছে? তো বাগ হান্টিংটা আমরা এখানে শেষ করব। এখানে দেখেন আমরা কি, কি করব। এখানে সাবডোমেইন এনামোরেশনের উপরে মনে করেন যে ১০ থেকে ১২টা ক্লাস আছে। দেন এখান থেকে আমরা ভালনারেবিলিটি স্ক্যানিং এর জন্য এনম্যাপ, নাবু এগুলো ইউজ করব। কন্টেন্ট ডিসকভারির জন্য বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ওয়ার্ড লিস্ট, কাস্টম ওয়ার্ড লিস্ট কিভাবে জেনারেট করতে হয়। মানে আপনি যেগুলো চিন্তা করতে পারেন সবগুলো এর ভিতরে থাকবে বাগ হান্টিং এ। ঠিক আছে? এমন কিছু না যা থাকবে না। আর সবচেয়ে বেশি ক্রুশিয়াল পার্টটাই কিন্তু বাগ হান্টিং এর ইনামোরেশন কিংবা রিকন, যেটা এই পার্টটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনি বাগ পান না। তো এইটা কিভাবে করতে হয় খুব ভালোভাবে আমরা জানবো। ওইটার পর আমরা কাটানা, তারপর রাইট ওয়ার্ড লিস্ট কিভাবে চুজ করতে হয়। অনেকে বুঝতে পারে না যে ওয়ার্ড লিস্ট কোনটা চুজ করবো, নাকি প্রত্যেকটার জন্য আলাদা ওয়ার্ড লিস্ট জেনারেট করবো। বিষয়টা এমন না। ওয়ার্ড লিস্ট চুজ করার কিছু ফর্মালিটিস আছে, কিছু বিষয় আছে। ওকে। এরপর অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন অ্যাটাক, এটা দিয়ে শুরু করতে হয়। এটা বিগিনার লেভেলের অ্যাটাক। এইটাই প্রথমে থাকে, এন্ড এটা শিখতে হয় আমাদের। এর ভিতরে ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে করতে হয়, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস কিভাবে করতে হয়, আইডট থাকে এর ভিতরে। এরপর আপনার ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল এগুলো থাকে। অবশ্যই এর ভিতরে আমরা কি করব, আমরা অথরাইজ যে সিস্টেম গুলো আছে ওইগুলাই করার ট্রাই করবো। এমন না যে হঠাৎ করে একটা মানে ডোমেইন পাইলাম ওইটার উপরে আমরা হান্টিং করার ট্রাই করছি, বিষয়টা এমন না। দেখতে হবে যে ওইটার রেজিস্টার আছে কিনা বা হান্টিং করানোর জন্য।
ওকে, দেন আমরা ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি, মানে ওই যে এলএফআই আরএফআই যেগুলো আছে প্রত্যেকটার সাথে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ ল্যাব থাকবে। এরপর এখানে এক্সক্লুজেশনের ভিতরে আমরা ব্লাইন্ড এক্সক্লুজেশন পার্ট 1 পার্ট 2 তে কভার করব। তাছাড়া বেসিক এক্সক্লুজেশন থাকবে এন্ড সেকেন্ড অর্ডার এক্সক্লুজেশন, এটা নিয়ে কোনো কথা হয় না। সেকেন্ড অর্ডার এক্সক্লুজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভান্স টপিক এটা। ওকে, দেন এটার পর আমরা মূলত ক্রস সাইট স্ক্রিপ্টিং এক্সেসেস এটা সম্পর্কে জানবো। কমান্ড ইনজেকশন খুব ভালো বিষয়, জানতে হবে। এরপর হলো সার্ভার সাইড টেমপ্লেট ইনজেকশন এসএসটিআই যেটাকে বলা হয়, ওইটা কিভাবে করতে হয়, চ্যালেঞ্জ ল্যাব সহ থাকবে। এগেন এখানে আরেকটা বিষয় এক্সএমএল এক্সটার্নাল এন্টিটি, যেটা ওইটা ইনজেকশন ভালনারেবিলিটির ভিতরেই, ওইটা জানতে হবে। ফাইল আপলোড ভালনারেবিলিটিস, কিভাবে আপনি ক্লায়েন্ট সাইড কন্ট্রোল বাইপাস করতে পারবেন, কিভাবে আপনি আপনার ইনসিকিউর ফাইলগুলো মানে ফাইল আপলোড করার যে এন্ড পয়েন্ট ওটা বাইপাস করতে পারবেন। অটোমেটেড টুলস স্ক্রিপ্টিং এর বিষয় থাকবে, অটোমেটেড স্ক্যানার কিভাবে ইউজ করতে হয়। আদার কমন কিছু ভালনারেবিলিটিস আছে যেগুলো আমরা আদার্স ক্যাটাগরিতে মানে ক্যাটাগরিতে শিখবো, যেমন সিএসআরএফ এর কয়েকটা 3টা ওয়ে থাকছে এখানে। তারপর সার্ভার সাইড রিকোয়েস্ট ফর দ্য এসএসআরএফ, সাবডোমেইন টেক ওভার, যদিও এখন খুব কম দেখা যায়, তারপরেও সাবডোমেইন টেক ওভার পাইলে মোটামুটি বাউন্ড অনেক বেশি পাওয়া যায়। ওপেন রিডাইরেক্টস। তো এইগুলোর পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সিএমএস বাগ হান্টিং। এটা আপনি হ্যাক দ্য বক্সের বাগ বাউন্টি যে রোডম্যাপটা আছে ওইটাও ফলো করলে দেখতে পারবেন যে ওইখানেও আছে সিএমএস। ওয়ার্ডপ্রেস মেইনলি 65% অফ ওয়েবসাইট মানে মেড অফ ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা জানতে হবে, ওয়ার্ডপ্রেস কিভাবে, ওয়ার্ডপ্রেসের উপরে কিভাবে আমাদের বাগ হান্টিং করতে হয়, এটা খুব জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন রিপোর্টিং সেকশনে আমরা ওকে, আরেকটা বিষয় এইখানে এই কোর্সের রিপোর্টিং সেকশনটা আমি একটু অন্যরকম রাখছি। যেমন আমি যখন এখানে বলছিলাম, এখানে একটু খেয়াল করেন, প্রথম দিকে বাগ হান্টিং এর দিকে, ঠিক আছে, বাগ হান্টিং শুরু করার আগে এই বাগ হান্টিং এর এইখানে কিন্তু আমি মোটামুটি ওয়েব পেন টেস্টিং আর বাগ হান্টিং এর ভিতরে পার্থক্য এটা বোঝাইছি। অ্যান্ড ফেজ অফ ওয়েব পেন টেস্টিং কি, মানে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং এর জন্য যে ফেজগুলো আছে এগুলো কিন্তু এখানে আমি ডিসকাস করেছি। তো যেটা আমরা অ্যাডভান্স লেভেল মানে এটার পরে যখন ওয়েব পেন টেস্টিং শুরু করব, এটা তো বাগ হান্টিং কোর্স, মানে এই স্পেসিফিক মডিউলসটা বাগ হান্টিং এর জন্য। এটার পরে কিন্তু আমি বারবার এটা এক্সপ্লেন করব না, যেহেতু এখানে এক্সপ্লেন করছি। ওকে, তো এখানে গেল, এখানে ইভেশন টেকনিক থাকবে, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যেগুলো আছে ওইগুলো কিভাবে বাইপাস করতে হয়, এগুলো তো অবশ্যই থাকছেই। তো এইগুলোর পর আমাদের রিপোর্টিং সেকশন, কোর্স কনক্লুশন, বাগ হান্টিংটা কভার হয়েছে। এন্ড এই পার্টে এসে আপনারা আস্তে আস্তে বাগ হান্টিং করার ট্রাই করবেন কোর্স করার সাথে সাথে, মানে রিয়েল যে ওয়েবসাইট ওইগুলোতে ট্রাই করবেন, মানে প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট এই জন্য। ওইটার পর আমাদের অ্যাডভান্স টপিক আসছে, যেটাকে আমরা বলছি ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং, ঠিক আছে। এটা আলাদা কোর্স, এটা আলাদা মডিউলস এই কোর্সের ভিতরে। তো এইটার ভিতর যারা এই কোর্স করবেন না তাদেরকে বলি এই পার্টটা মনোযোগ সহকারে দেখার জন্য। এইখানে আপনাদের আমি কিছু ফ্রি ল্যাব দেবো, মানে আমি কিছু বিষয় আপনাদের বোঝাবো, যেটা যদি আপনি ফলো করেন তাহলে এই কোর্স আপনি না করলেও আপনি বলতে পারেন যে আপনি বাগ হান্টিং শিখতে পারবেন, ইভেন আপনি ভ্যালিড বাগও পেতে পারেন। তো কিভাবে করবেন এটা আমি এখন বলছি। আর যারা কোর্স করবেন তারা তো অবশ্যই ভালো করে দেখেন। এখানে 3 ধরনের টেস্টিং হয়ে থাকে। 3 ধরনের টেস্টিং বলতে 3 ধরনের না, আরো বেশি টেস্টিং আছে, অনেক অনেক বিষয় আছে যেগুলো টেস্ট করতে হয়। আমি জাস্ট 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হলো সার্ভার সাইড টেস্টিং, ক্লায়েন্ট সাইড টেস্টিং এন্ড অ্যাডভান্স টেস্টিং। তো সার্ভার সাইড টেস্টিংটা বলা যায় যে ওভারঅল একটু বিগিনার লেভেলের। বিগিনার লেভেল মানে হলো এটা একটু ইজি লেভেল, ঠিক আছে। মানে ইভেন পোর্টসুইগারের যে ল্যাবগুলো আছে তারাও বলে যে সার্ভার সাইড টেস্টিং দিয়ে শুরু করা উচিত। তো সার্ভার সাইড টেস্টিং এর ভিতরে যে ভালনারেবিলিটি গুলো আছে, যে বাগ গুলো আছে, সেগুলো আমরা টেস্ট করার ট্রাই করবো, ভালনারেবিলিটি। তো এই ওভারঅল এগুলো থাকবে। তবে এর মানে কিন্তু এই না যে এখানে 14টা ল্যাব আছে মানে আমি 14টা আপনাকে সলভ করে দিচ্ছি, এমন না। আমি এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো না করলে নয়, সেগুলো আমি দিব। তবে আপনাদের কাজ হলো 14টা ল্যাবই সলভ করা। আপনি বেঁধে গেলে অন্য বিষয়, বাট আপনি যদি সলভ না করেন তাহলে কিন্তু আপনি ওই যে ওভারঅল যেগুলো টিপিক্যাল যারা আছে না, নর্মাল মানে গলা বাজায় বাজায় বেড়ায় ইন্ডাস্ট্রিতে, যে আমি এই করছি ওই করছি এরপর কোনো জব নাই, ফালতু ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ওদের মতো হবে আপনার। আমি যেটা বলছি এটা মানে একটু খারাপ লাগে শুনতে, তারপরেও ভালোভাবে বোঝেন। আপনি যদি এই ল্যাবগুলো সলভ করেন, প্রত্যেকটাই ট্রাই করলেন, এখানে কিন্তু কমিউনিটির আলাদা করে সলিউশন দেওয়া আছে। তো যদি 1000 স্টুডেন্ট থাকে একটা কোর্সের ভিতরে, দেখা যায় মাত্র 50 জন, ঠিক আছে, খুব ভালো আমার কথাটা খেয়াল করেন, মাত্র 50 জন মানুষ এই ল্যাবগুলো সলভ করার ট্রাই করে। তারা বোঝে, তারা জানে এসএসআরএফ কি, ওয়েব ডিসক্রিপশন কি, তারা জানে অথেন্টিকেশন কি, পথ ট্রাভার্সাল কি, বাট তারা কিন্তু এগুলো শুধুমাত্র উপরে সার্ভিস লেভেলে জানে। এই যে ল্যাবগুলো এই যে ক্রিয়েট করে রাখছে পোর্টসুইগার, এটা তো মানে মজা করার জন্য না, এটা কি জন্য তৈরি করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে যেন আপনি
এইগুলো প্র্যাকটিস করতে পারেন। আর রিয়েল ওয়ার্ল্ডে এইগুলা প্র্যাকটিস করে গেলে আপনার যেটা হবে, আপনি যে হুবহু একই রকম ভালনারেবিলিটি পাবেন এমন না, তবে অনেকগুলো ম্যাথ করলে, যেমন কঠিন একটা ম্যাথ আসলে পারা যায়, অনেকগুলো ল্যাব সলভ করলে আপনি চাইলে কি করতে পারবেন, অন্য ধরনের যেটা ভালনারেবিলিটি যেটা আপনি জানেন না ওইটা সলভ করতে পারবেন। মানে ওই যে আপনার মাসেল মেমোরি ক্রিয়েট হবে, ডেভেলপ হবে এই জন্য। ওকে, তো সার্ভার সাইডের পরে আমরা ক্লায়েন্ট সাইড টেস্টিং, এর ভিতরে যেগুলো থাকে ক্রস সাইড স্ক্রিপ্টিং, মানে ক্লায়েন্ট সাইডে যেমন ক্লিক জ্যাকিং, ওয়েব সকেট নিয়ে আমি কখনো দেখিনি কোনো জায়গায় কথা বলতে, তো এর ভিতরে থাকছে। অ্যান্ড অ্যাডভান্স টেস্টিং এর ভিতরে আমরা ইনসিকিউর ডিসিরিয়ালাইজেশন, ওয়েব এলএলএম অ্যাটাক, মানে এখানে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো থাকছে, জেডব্লিউটি, এগুলো আবার মানে এপিআই এর ভিতরে চলে যায়, তারপরে এগুলো আমরা কভার করার ট্রাই করবো। অ্যান্ড প্রোটোটাইপ প্রডিউশন, এগুলো নিয়েও জানতে হবে, এগুলো অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স টপিক, ঠিক আছে। ওকে, তো এখানে রোলস অফ এঙ্গেজমেন্ট, প্রি এঙ্গেজমেন্ট থাকে। তো একটা বিষয় হাইড করা হয়েছে আপনাদের থেকে, কেন করছে আমি জানি না ইন্ডাস্ট্রি, সেটা হলো যে সবাই হাইড করে যে আপনার একটা চেকলিস্ট ফলো করতে হয় ওয়েব পেন টেস্টিং এর জন্য। আপনি মনের মতো টপ 10 ভালনারেবিলিটি ধরলেন আর দাগাই দিলেন, বিষয়টা এমন হয় না। আপনাকে একটা চেকলিস্ট ফলো করতে হয়। পেন টেস্টিং কিন্তু চেকলিস্টের উপরে হয়, মনের মতো করে ভালনারেবিলিটি বের করলে হয় না। যে আমি একটু ওই বাগ হান্টিং এর মতো, যে আমার এখন মনে হচ্ছে যে আমি শুধুমাত্র এসকিউএল ইনজেকশন ফাইন্ড করবো, লগ ইন ফর্ম খুঁজবো আর এসকিউএল ইনজেকশন ফাইন্ড করবো, এখানে এমন হয় না। পেন টেস্টিং আমি বলছি এটা থেকে বড়। কি জন্য বড় বলছে এখন বোঝেন। বড় এই জন্য যে এখানে চেকলিস্ট আছে, প্রত্যেকটা এন্ড পয়েন্ট টেস্টিং করতে হয়। যদি আপনার কি থাকে, যদি আপনার স্কোর ভিতরে থাকে, তো কি কি করতে হয় ইনফরমেশন গ্যাদারিং এর ভিতরে এখানে বলা আছে। কিভাবে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার গুলো ম্যাপ করতে হয়, কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, ফ্রেমওয়ার্ক কোনগুলো আছে, কিভাবে আপনার এন্ট্রি পয়েন্ট গুলো আইডেন্টিফাই করতে হয়, রিভিউ করতে হয় কিভাবে। তো এই বিষয়গুলো তো আছেই। এরপর যেটা সেকেন্ড স্টেপ, সেটা হলো যে কনফিগারেশন অ্যান্ড ডিপ্লয় ম্যানেজমেন্ট টেস্টিং। এইটা কিন্তু একটা অ্যাডভান্স টপিক। অ্যাডভান্স টপিক বলতে এগুলো টেস্ট করতে হয়, এগুলো কেউ বলে না, কেউ আপনাকে বলেনি, কেউ বলবেও না, কারণ সবাই চায় যেন আপনি পেন টেস্টার না হইতে পারেন। বাট আমি চাই যে আপনি পেন টেস্টার হন। ওকে, অ্যান্ড সবার থেকে বেস্ট পেন টেস্টার হন, যেটা নর্মাল কোনো জুনিয়র পেন টেস্টার না। জুনিয়র পেন টেস্টার যেগুলো পারে তারা টপ 10 পারে, এগুলো কিছুই পারে না, কিছুই বোঝে না, ঠিক আছে। অ্যান্ড ওইটা নিয়ে তারা মনে করে যে ঠিক আছে আমি ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু করবো, বাট এটা পসিবল না। আপনি যদি বড় কিছু করতে চান, তাহলে অন্যদের থেকে আপনাকে আলাদা কোনো নলেজ অর্জন করতে হবে, যেটা সবাই করতে পারছে না। সবাই জানে যে পর্তুগালের ল্যাব আছে, কিন্তু সবাই তো প্র্যাকটিস করে না। আপনি কি আমার পয়েন্ট, মানে আমার পয়েন্টটা ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সবাই জানে পর্তুগালের ল্যাব আছে, বাট তারা কিন্তু প্র্যাকটিস করে না, তারা জাস্ট জানে। বাট জানলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি টপ 10%, মানে টপ 10% ভিতরে যেতে পারবেন, তার আগে না। তো এখান থেকে আপনি জানলেন। এরপর আপনাদের আইডেন্টিটি ম্যানেজমেন্ট টেস্টিং, এটা জানতে হবে, এটা কি, এর ভিতরে কি কি আছে এগুলো আমরা জানবো। অথেন্টিকেশন টেস্টিং এর একেবারে, এটা কিন্তু চেকলিস্ট, এটা আমি জাস্ট এখানে লিখছি এই জন্য, বাট চেকলিস্ট এটা আমি দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। এবার অথরাইজেশন টেস্টিং, সেশন ম্যানেজমেন্ট টেস্টিং, ডাটা ভ্যালিডেশন টেস্টিং। ওকে, দেন এরর হ্যান্ডলিং, ক্রিপ্টোগ্রাফি, বিজনেস লজিক টেস্টিং, ক্লায়েন্ট সাইড টেস্টিং, এইগুলা করতে হয়, এইগুলাই করতে হয় টেস্টিং এর জন্য, বুঝছেন। টপ 10 না, টপ 10 যদি আপনার মনে হয় যে না আপনার ক্লায়েন্ট বলছে টপ 10ই করবে, ঠিক আছে, বাট ওইগুলো সে যদি না বলে তাহলে কিন্তু আপনি এগুলো সব টেস্ট করতে হবে। ওভারঅল পেন টেস্টিং কথা বলছি আমি, ওয়েব পেন টেস্টিং কথা বলছি। তো এরপরে ল্যাবগুলো আমি বলছিলাম যে ল্যাব অনেকগুলো আছে, সবগুলো সলভ করাবো না আমি, এগুলো আপনাদের সলভ করতে হবে। আমি ধরাই দিব, আমি বুঝাই দেবো সিএসআরএফ কি, কিভাবে টোকেন মানে ভ্যালিডেশন যে অ্যাটাকটা আছে সেগুলো করতে হয়, বাট আমি কিন্তু প্রত্যেকটা দেখাই দিব না, এগুলো বুঝতে হবে আপনাদের নিজেরই। বেঁধে গেলে আমি আসি, ইন্ডাস্ট্রি মানে অনেকেই আছে আপনাকে হেল্প করার জন্য, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর এটা মুখস্থ করার কিছু নাই, আপনাকে, আপনি কাজ করতে করতে আপনার একটা মাসেল মেমোরি ক্রিয়েট হবে, এন্ড ওইটার পরে আপনি আস্তে আস্তে সাকসেসফুল হবেন। এটা একদিনে হয় না, কোর্স কিন্তু 13 মাসের, এটা মাথায় আছে আপনাদের। কোর্স কিন্তু 1-2 মাসের না। আর যারা 3 মাসের কোর্স করেন তারা এই কোর্সে কখনো যুক্ত হবেন না, তাদের জন্য এই কোর্স না। ওকে, এরপর হলো আমরা যখন ওয়েবের পার্টটা শেষ করলাম, ওয়েবের অনেক বেশি ভালনারেবিলিটি আছে। নো এসকিউএল ইনজেকশন, যদি মানে ওইখানে এসকিউএল ইনজেকশন, যেটা নো এসকিউএল ইনজেকশন, ওইটার ভিতরে এখন মোস্ট অফ যে ওয়েবসাইট সেখানে তারা নো এসকিউএল ইনজেকশন করে, নো এসকিউএলটা ব্যবহার করে ডাটাবেস। এই জন্য আমাদের নো এসকিউএলটা জানতে হবে। তাছাড়া রেস্ট কন্ডিশন, এগুলো খুবই অ্যাডভান্স টপিক। গ্রাফিক্যাল এপিআই ভালনারেবিলিটিস, প্রোটোটাইপ সলিউশন অ্যাডভান্স টপিক, জেডব্লিউটি, তো এগুলো সবই আমরা জানবো ইনশাআল্লাহ, খুব ভালোভাবে জানবো। এখন এরপর আমাদের মডার্ন ডেতে এপিআই পেন টেস্টিংটা জানতে হবে। অনেকগুলো ওয়েবসাইট এপিআই এর উপরে ডিপেন্ডেন্ট, মোস্টলি অনেক বড় বড়, যেগুলো
আছে সেগুলো এপিআই এর উপর ডিপেন্ডেন্ট। তো আপনার ক্লায়েন্ট যদি একটু বড় লোক হয়, মানে বড় লোক বলতে বড় প্ল্যাটফর্ম হয়, তাহলে কিন্তু সে কি করবে, সে হলো তার কোম্পানিতে এপিআই থাকতে পারে, তার ওয়েব সার্ভারের ভিতরে এপিআই দিয়ে সে সবকিছু ম্যানেজ করতে পারে। এপিআইটা আপনি চিন্তা করতে পারেন অনেকটা কিচেন থেকে যে ওয়েটার খাবার নিয়ে আসে তার মতো। আপনি ধরেন বসে আছেন, ওয়েটারকে বললেন যে খাবার নিয়ে আসতে, তো সে যদি খাবার নিয়ে আসে, সে হলো একজন এপিআই হিসেবে কাজ করছে। আপনি একটা অর্ডার দিচ্ছেন, সার্ভারের কাছে সে যাচ্ছে, ওইখান থেকে ডকুমেন্ট গুলো নিয়ে এসে আপনি দিয়ে দিচ্ছে, এ হলো এপিআই, মিডল ম্যান হিসেবে কাজ করে। তো আপনি যদি এপিআইটা বাইপাস করতে পারেন, মানে এপিআই যদি হ্যাক করতে পারেন, তাহলে ওয়েব সার্ভারে আর কোনো কিছু আপনার কিছু করা লাগবে না। আমার কথা হয়তো আপনি বুঝতে পারছেন যে এপিআই পেন টেস্টিং কি জন্য ইম্পর্টেন্ট। তো এপিআইটা পেন টেস্টিং কিভাবে করতে হয়, ইভেন চ্যাট জিপিটি, অন্যান্য যে এআই গুলো আছে, তারা কিন্তু এপিআই এর উপর ডিপেন্ডেন্ট। তো এপিআই পেন টেস্টিং শিখতে হবে আমাদের। ওকে, তো এপিআই পেন টেস্টিং কিভাবে করতে হয় এটা আমরা জানবো। এখানে বেশি কিছু বলার নাই, আপনারা জানেন না এপিআই পেন টেস্টিং কেমন হয়, এই জন্য এইভাবে আমি মানে যদি এক্সপ্লেন করে বুঝতে পারবেন না কিছু, তো আপনারা দেখে নেবেন একটু সিলেবাস। ওয়্যারলেস পেন টেস্টিং আপনারা জানেন, আমাদের সেলস প্র্যাকটিক্যালের ভিতরে আমরা এটা কভার করছি। তো সেক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশনের ওয়্যারলেসের জন্য আমাদের এখানে WLAN যেটা পেন টেস্টিং এর জন্য কিছু টপিক থাকে, এগুলো এখান থেকে দেখানো হবে। অ্যান্ড বাকি কিছু আমি এখানে আর মানে এক্সপ্লেন করছি না, কোর্সের ভিতরে ইনশাল্লাহ সবকিছু হবে। আইসিএস স্ক্যাডা পেন টেস্টিং, এটা যারা জানেন না সার্চ দিয়ে দেখে নেবেন এটা কি, আমি বেশ কিছু লিখিনি, তার কারণ এটা এটা মানে সব মডিউলস আপনারা জানেন সেটা। এরপর রিপোর্ট রাইটিং অ্যান্ড পোস্ট টেস্টিং অ্যাকশন অ্যান্ড পেন টেস্টিং ক্যারিয়ার অ্যান্ড গাইডলাইন। ওকে, তো এই কোর্সের সাথে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে মানে আপনি এই কোর্সটা কি জন্য করবেন তার একটা কারণ আমি লিখে রাখছি, ওইটা একটু দেখে চলেন, যেটা কোনো কোর্সে কেউ দেয় না। ইভেন তারা নিজেরা ধরেন যে কাজ পায় না, তো তারা কিভাবে আপনাকে দিবে, এইটা হলো কথা। তো এইটার পর আপনি দেখতে পারেন যে অপটিকের সাথে আমরা কোনোভাবে জড়িত না, আমাদের ইনস্ট্রাক্টর বিশেষ করে আমি অপটিকের সাথে জড়িত না, ঠিক আছে, মানে যদিও ওয়েসিপির কথা এখানে বলা হয়েছে, তবে অপটিকের সাথে আমি জড়িত না। ওকে, অ্যান্ড এখানে যেটা আপনাদের মেক করা হচ্ছে পরিপূর্ণ আপনি এন্টারপ্রাইজ লেভেল পেন টেস্টিং শেখানোর জন্য মেক করা হচ্ছে। ইন্ডাস্ট্রিতে এটা না, এই জন্য মেক করা হচ্ছে, যদি থাকতো আমি এটা এই কোর্স ইভেন মেকও করতাম না। অ্যান্ড এখানে 4 বছর এক্সপিরিয়েন্স আছে আমাদের কাজ করার, আমাদের টিমের, আমাদের হোল অর্গানাইজেশনে যারা আছে তাদের। তো সেই পার্সপেক্টিভে ইভেন রেড টিমিং এর উপরে, তো সেই নলেজ থেকে এই কোর্সটা মেক করা হয়েছে, যেন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে যে কাজগুলো হয় সেগুলো কিভাবে হয় সেগুলো করতে পারেন। এখন যদি আপনি কোর্স করেন তাহলে কোর্স ফি কেমন আসতে পারে? কোর্স ফি যদি এখানে দেখেন কোর্স ফি 40,000, তবে 40,000 টাকা না, এটা হলো মেইন কোর্স ফি। প্রত্যেক ব্যাচে ডিসকাউন্ট থাকবে, তো ডিসকাউন্ট প্রাইস যারা ইউটিউব থেকে মানে বাইরে থেকে করবেন তাদের জন্য 15,000 টাকা রাখা হচ্ছে, যেটা আমি মনে করি যে খুবই কম। উইথ মানে আপনি যদি টাইম দিয়ে চিন্তা করেন 13 মাস, সেক্ষেত্রে 15,000 টাকা কিছুই না, বুঝছেন। আর যদি পান ভালো শেখেন, সমস্যা নেই, আমি চাই আপনারা পেন্টেস্টার হন, এই জন্য এই কোর্সটা মেক করা। ওভারঅল এটা বুঝলেন যে কি করতে পারবেন, ইভেন আপনি ওএসসিপি এক্সাম ক্লিয়ার করতে পারবেন এটা দিয়ে, সিপিটিএস এক্সাম দিতে পারবেন। যদি এমন হয় যে না আমার একটা কোম্পানিতে জব করার জন্য আমার এখানে অবশ্যই সার্টিফিকেট লাগবে, কোম্পানি বলে দিচ্ছে যে সার্টিফিকেট বাদে আপনার চাকরি দিবে না, তখন চাই নলেজ আছে। আর সব হ্যাকারদের একটা ইচ্ছা থাকে যে তারা ওএসসিপি এক্সাম দিবে, সিপিটিএস এক্সাম দিবে, তো আপনি দিয়ে দিলেন, সমস্যা নাই তো। ওকে, তো আপনি আমার ইন্টেনশন বুঝছেন, আমি কি প্ল্যান করছি, কেন করছি, এটা সবকিছু বুঝতে পারছেন। এখন রেজিস্ট্রেশন করার জন্য খুবই সহজ, যেহেতু আপনি এই ভিডিও দেখছেন তার মানে আপনি জানেন কি একটা ধারণা। এখন রেজিস্ট্রেশন করা খুব সহজ, আপনি এখানে নাম দিবেন, ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর আপনার ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে, ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিবেন, তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে যেটা আপনি এখন স্টিল ইউজ করছেন,